Assalamu alaikum. Welcome back once again to our new class with Nuruzzaman, arranged by English Aid Thakurgaon. আজকে আমরা লেটের ব্যবহার সম্পর্কে জানতে যাচ্ছি। লেট আমি আগেই বলে নিচ্ছি, লেট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজিতে। ইংরেজি কথা বলা, লেখা, আইএলটিএস, টোফেল, গ্রামার এবং সব ক্ষেত্রেই এই লেট দিয়ে আমরা খুব চমৎকার ধরনের বাক্য বানাতে পারবো। ক্লাসটি না করলে আপনি সেটা বুঝবেন না। তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং লেটের চমৎকার সব ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। লেটের আমি কয়েকটা ক্লাস দেবো, প্রতিটি ক্লাসেই মন দিয়ে দেখবেন। তো আমরা গিভ অর্থ জানি দেওয়া, গিভ অর্থ দেওয়া। এই যে লেট মানেও কিন্তু লেট অর্থও দেওয়া। তো গিভ হচ্ছে কোনো জিনিস দেওয়া আর লেট হচ্ছে কোনো কিছু করতে দেওয়া। যেমন এখানে দেখেন, লেটের উপর আমি একটা ভার্ব বসিয়েছি, তার মানে এই ভার্বটাকে করতে দিবে কে? এই সাবজেক্ট। হ্যাঁ, লেট মানে যেহেতু দেওয়া, তাহলে লেট হচ্ছে কোনো কিছু করতে দেওয়া। তো এখানে আমি একটা সাবজেক্ট নেই, হি লেটস। আপনারা জানেন যে আই ইউ এবং প্লুরালের ক্ষেত্রে ভার্বের সাথে কোনো কিছু এস বাই এস যোগ হবে না প্রেজেন্ট ফর্ম ইউজ করলে, এবং আই ইউ বাদে একজন হলে প্রেজেন্ট ফর্ম ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তো লেটের সঙ্গে এস যোগ করবো আমরা। তো এখানে হিয়ের পরে আমরা লেট নিচ্ছে, তাহলে লেটস হবে। হি লেটস, সে দেয়। আপনারা জানেন যে লেটের পাস্ট কিন্তু লেটই, আর পাস্ট পার্টিসিপল কিন্তু লেট। আমরা পরে যাচ্ছি সেটা সম্পর্কে। হি লেটস, সে দেয়। হি লেট, সে দিয়েছিল। হি উইল লেট, সে দিবে। কাকে দিবে? আমাকে। এখানে কিন্তু সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করতে হবে। তো এখানে আপনারা অসংখ্য অবজেক্টিভ ফর্ম সাবজেক্টের ইউজ করতে পারেন বা যে কোনো নাম ইউজ করতে পারেন। আপনারা জানেন যে নামের অবজেক্টিভ ফর্ম নামই। তো হি লেটস মি কাম, সে আমাকে আসতে দেয়। হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়। তারপরে আছে হি লেটস মি রিড, সে আমাকে পড়তে দেয়। হি লেটস মি প্লে, সে আমাকে খেলতে দেয়। হি লেটস মি ইউজ হিজ মোবাইল, সে আমাকে তার মোবাইলটা ব্যবহার করতে দেয়। হি লেটস মি স্লিপ, সে আমাকে ঘুমাতে দেয়। হি লেটস মি কুক, সে আমাকে রান্না করতে দেয়। হ্যাঁ, হি লেটস মি সিং, সে আমাকে গান করতে দেয়। তো সে নিজের ইচ্ছা এটা দেয় না, হয়তো এরকম হতে পারে যে আমি চাই সেজন্য আমাকে দেয়, এরকমভাবে লেটটা আমরা ইউজ করব। তারপর লেট হচ্ছে দিয়েছিল। হি লেট মি কাম, সে আমাকে আসতে দিয়েছিল। হি লেট মি গো, সে আমাকে যেতে দিয়েছিল। হি লেট মি রিড, সে আমাকে পড়তে দিয়েছিল। হি লেট মি প্লে, সে আমাকে খেলতে দিয়েছিল। হি লেট মি ইউজ হিজ মোবাইল, সে আমাকে তার মোবাইলটি ব্যবহার করতে দিয়েছিল। হি লেট মি স্লিপ, সে আমাকে ঘুমাতে দিয়েছিল। হি লেট মি কুক, সে আমাকে রান্না করতে দিয়েছিল। হি লেট মি সিং, সে আমাকে গান গাইতে দিয়েছিল। তারপরে আসছি আমরা লেটের পাস্ট, লেট এবং লেটের ফিউচার। যে কোনো ভার্বকে ফিউচার করতে গেলে যে কাজটি ভবিষ্যতে হবে, আমরা মেইন ভার্বটার সামনে উইল বসাবো। তো উইল লেট মানে দিবে হি উইল লেট মি কাম। এখানে যে তে কথাটা আসতে কথাটা আসছে, আপনারা জানেন যে তে থাকলে আমরা টু প্লাস ভার্ব ইউজ করি। তো এখানে কিন্তু এই লেটের ক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব ইউজ করতে পারবো না। আমি প্রথমে দেখিয়েছিলাম আমরা ম্যাক মানে মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প, এগুলোর মধ্যে আমরা শুধু গেটের ক্ষেত্রে ভার্বের সামনে টু লাগাবো, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে আমরা টু লাগাতে পারবো না, ভার্বের সামনে টু অ্যাড করতে পারবো না। তো শুরু করি, হি উইল লেট মি কাম, সে আমাকে আসতে দিবে। হি উইল লেট মি গো, সে আমাকে যেতে দিবে। হি উইল লেট মি রিড, সে আমাকে পড়তে দিবে। হি উইল লেট মি প্লে, সে আমাকে খেলতে দিবে। হি উইল লেট মি ইউজ হিজ মোবাইল, সে আমাকে তার মোবাইলটি ব্যবহার করতে দিবে। হি উইল লেট মি স্লিপ, সে আমাকে ঘুমাতে দিবে। হি উইল লেট মি কুক, সে আমাকে রান্না করতে দিবে। হি উইল লেট মি সিং, সে আমাকে গাইতে দিবে। তো সোজা কথায় আসি যে সে দেয়, হি লেটস, সে দিয়েছিল। হি লেট, কারণ পাস্ট ফর্মের সাথে তো এস বাই এস আমরা যোগ করবো না, সে দিবে। হি উইল লেট। এবার আমরা সাবজেক্ট যদি চেঞ্জ করে দেই, সাবজেক্ট যে মাই মাদার লেটস মি গো আউট ইন দ্য ইভিনিং, আমার মা সন্ধ্যা হলে আমাকে বাইরে যেতে দেয়। মায়েরা বাবারা যেমন মেয়েদেরকে মোবাইল ইউজ করতে দেয় না, একজন আরেকজনকে বলছে যে তোমার মা কি তোমাকে মোবাইল ব্যবহার করতে দেয়? তখন সে বলছে ইয়েস, মাই মাদার লেটস মি ইউজ মোবাইল। মাই মাদার
লেটস মে গো আউট ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় আমার মা আমাকে বাইরে যেতে দেয়। মাই মাদার লেটস মে ইউজ কম্পিউটার, আমার মা আমাকে কম্পিউটার ব্যবহার করতে দেয়। যেটাকে পাস্ট ফর্মে নিয়ে চলে যায় যে মাই মাদার লেট মি গো আউট ইন দ্য ইভিনিং, আমার মা আমাকে সন্ধ্যাবেলায় বাইরে যেতে দিয়েছিল। মাই মাদার লেট মি ইউজ মোবাইল ফোন, আমার মা আমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দিয়েছিল। মাই মাদার লেট মি ইউজ কম্পিউটার, আমার মা আমাকে কম্পিউটার ব্যবহার করতে দিয়েছিল। এবার যদি ফিউচার ফর্ম এটা নিয়ে চলে যাই, মাই মাদার উইল লেট মি গো আউট ইন দ্য ইভিনিং, আমার মা আমাকে সন্ধ্যাবেলায় বাইরে যেতে দিবে। মাই মাদার উইল লেট মি ইউজ মোবাইল ফোন, আমার মা আমাকে মোবাইল ফোন ব্যবহার করতে দিবে। মাই মাদার উইল লেট মি ইউজ কম্পিউটার, আমার মা আমাকে কম্পিউটার ব্যবহার করতে দিবে। তো ক্লাসটি আমরা যদি ভার্বগুলো চেঞ্জ করতে যাই, ক্লাসটি অনেক বড় করা যাবে, কয়েক ঘন্টার এই ক্লাসটি হবে। আমরা যেমন আমাদের ইংলিশ এডের কোর্সের ক্লাসে একটি ক্লাস 1.5 থেকে 2 ঘন্টা নিয়ে থাকি। তো আমরা এখানে চেষ্টা করছি আপনাদের মূল ইনফরমেশনটা দেওয়ার, আর চর্চাটা আপনার নিজের কাছে। যদি চর্চা করার একান্তই কাউকে না পান, অবশ্যই আপনি ইংলিশ এডের কোর্সের ক্লাসে চলে আসবেন, জয়েন করবেন। সেখানে আমরা চর্চা করিয়ে ক্লাস করে এবং মুখের জড়তাগুলো সেখানে দূর করার চেষ্টা করি। তো পরের ভিডিওটি লেটের আরেকটি ব্যবহার নিয়ে আসছি, চমৎকার ব্যবহার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই অসংখ্য ধন্যবাদ, এবং না করে থাকলে আমার ভিডিওগুলো আমি চেষ্টা করব আপনাদের ইংলিশে এক্সপার্ট করার জন্য। সেই জন্য আপনাকে ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।